মাশাআল্লাহ কি পরিমাণ বড় হইগুলি একসাথে মাশাআল্লাহ অনেকগুলি। এইটা হইছে একদম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। এই গাছে মাশাআল্লাহ এবার এত বরবটি ধরছে, এত বরবটি হয়েছে। আসলে বরবটি এমন একটা সবজি যেটা মানে সবসময় নেওয়া যায়, প্রতিদিনই নেওয়া যায় কিছু না কিছু। তো এখনো আছে, বিসমিল্লাহ। এই বরবটির গুলি উঠাই নিতে হবে। বরবটি যেহেতু এগুলি খুব দ্রুত আসলে বাড়তি হয়ে যায়, আমি আসতেছি যখনই পারতেছি এরকম নিয়ে যাই। এই যে এখানে একটা মানে খেয়াল করি নাই, আসলে দেখা যায় নাই। এটা মাশাআল্লাহ যথেষ্ট বড় হয়েছে, তো এটার বীজ হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এখানে একটা, এইটা কচি, আসলে নিতে ইচ্ছা করে না যে দু একদিন পরে নেই। আরো এখানে ধরতেছে মাশাআল্লাহ বরবটি। বরবটি গাছে প্রচুর স্প্রে করতে হয়। এদিকে একটা বীজ, এই যে এখন ধরার সাথে সাথে এটা ভেঙে গেছে, বীজ হয়ে গেছে। যদি এই বীজটা আমি এখনই লাগাই, এখনই চারা উঠবে, ফলনও ধরবে। বরবটি চারা আরো বসাইছি, আবার চারা হইতেছে, উঠতেছে। পর্যায়ক্রমে চারা লাগাইতেই থাকতে হয়, কারণ একটা নষ্ট হবে, আরেকটা হবে, একটার থেকে ফলন দিবে। আমি যে সবজিটা করি মাশাআল্লাহ ওইটার আমার কিনে খেতে হয় না, অনেকগুলি সবজি হয়, আর ওইটা কিনে খেতে না হয়। এই বীজটা নিয়ে নেই, বীজটা দিয়ে আবার চারা করবো ইনশাল্লাহ। আমি দুইটা জায়গায় বরবটির চারা দিছি। একটা হয়েছে এই বস্তায় মাশাআল্লাহ ফলন একটু কম হয় না, প্রচুর ফলন। এখানে দুইটা দুন্দুল ধরে আছে, তো এই দুন্দুলটা মাশাআল্লাহ কি পরিমাণ বড় হয়েছে, অনেক সুন্দরও হয়েছে। তো এটা একটু এখানে নষ্ট, এই যে বৃষ্টি হওয়ার কারণে এই দুন্দুলে পোকা হয় নাই। বৃষ্টি হলে পোকার পরিমাণ কম থাকে। আমি চাইতেছি একটু একটু করে কেটে নিয়ে আমি হাতে এইভাবে ছিঁড়ে ফেলবো, বিসমিল্লাহ। এই যে দুন্দুলটা কতটা বড় হয়েছে মাশাআল্লাহ। দুন্দুলটা করতে পছন্দ করি, কারণ দুন্দুলটা অনেক সুন্দর একটা সবজি। দুন্দুলটা খেতেও মজা। মাঝে মধ্যে বৃষ্টি হইলে গাছ সুন্দর হয়, গাছে ফলনও ধরে। কিন্তু বৃষ্টি না হইলে যতই পানি দিই, আসলে পানি দিয়ে কুলানো যায় না। মাশাআল্লাহ আজকে কয়েকটা উস্তাও উঠাইতে পারবো। এখানে একটা উস্তা এরকম পেকে আছে, নিচে নেওয়া হয়নি। এই যে এটার যে বীজ, এই বীজ যদি এটা বালতিতে পড়ে থাকে, এইটা দিয়ে চারা হয়ে যাবে। বিসমিল্লাহ, উস্তাগুলি নিয়ে নিই। এখানে একটা উস্তা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই যে তো এইখানেও একটা ধুন্দুল ধরে রয়েছে। আসলে ধুন্দুল গাছ হইলেই মানে এটা হইতে থাকে। এই গাছ যদি আমি না কাটি, আগামী বছর পর্যন্ত এই গাছ থেকে মানে লম্বা লম্বা আস্তে আস্তে বাইতে থাকবে, আর ধুন্দুল ধরতেই থাকবে। এবং এইটা ছাদ বাগানের জন্য মনে হয় সবচেয়ে সহজ সবজি। ধুন্দুলটা আমি বেশি পছন্দ করি, ঝিঙ্গাটা লাগাইতে পছন্দ করি না, কারণ ঝিঙ্গাটাতে প্রচুর পরিশ্রম করা হয়, কিন্তু ফলন ভালো হয় না। ঝিঙ্গায় ফলন কম ধরে, কিন্তু ধুন্দুল মাশাআল্লাহ ছাদ বাগানের জন্য যথেষ্ট পরিমাণ ভালো। তো এই জন্য ধুন্দুল আমি মানে পর্যায়ক্রমে চারা বসাইতেই আছি। গতকাল শিলাবৃষ্টি হয়েছে, আমার এই শশা গাছ এত সুন্দরভাবে মানে বেয়ে উঠতেছিল। এই যে এখানের ডগাটাও ভেঙে গেছে, আবার এইটার ডগাটাও ভেঙে গেছে। দুইটা গাছ দুইটা চারাই এখানে বসাইছিলাম, তো দুইটা চারাই এই ভেঙে গেছে ডগাটা। তো খুবই খারাপ লাগে। এই জন্য মানে সব রেডি করে যখন একটু হইতে নেয়, তখন এইরকম পরিস্থিতি চলে আসে। চারা দুইটা মাশাআল্লাহ এত সুন্দর হইতেছিল, কিন্তু শিলাবৃষ্টিতে আমার দুইটা চারারই ডগা ভেঙে গেছে। কিচ্ছু করার নাই, প্রকৃতি যেভাবে নেই ওইভাবেই থাকতে হবে। তো কষ্ট লাগে। পাশে আমি চারা বসাইছি, এখানে শশার বীজ সবগুলি মাশাআল্লাহ উঠছে। যে শশা, এই যে এই শশাগুলি আমার গিফটের বীজ থেকে চারা করছি, মানে একেবারে কোনোটাই বাদ যায় না। এই গাছটা থেকে মাশাআল্লাহ অনেকগুলি উস্তা উঠাইছি এই পর্যন্ত, তারপরেও মাশাআল্লাহ ধরতেছে। উস্তা গাছ এমনই, উস্তা গাছে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, বেশি করে গোবর মাটি দিয়ে লাগাইলে গাছ যথেষ্ট পরিমাণ সুন্দর হয় এবং ভালো ফলন হয়। তো এই তো কতগুলি একসাথে মাশাআল্লাহ। এইটা একটা বেগুন গাছ, এই বেগুন গাছে উস্তা গাছ চলে আসছে, এইখানেও উস্তা ধরে আছে। একদম সন্ধ্যা হয়ে গেছে, তো কতগুলি সবজি উঠাইতে মাশাআল্লাহ বিসমিল্লাহ সন্ধ্যা হয়ে গেছে। তো এই সবজি উঠাইতে এসে মানে শেষ করতে পারি নাই। তো চিন্তা করছি আজকে যদি না উঠাই তাহলে হয়তো এগুলি নষ্ট হয়ে যাবে। এই জন্য
সবজিগুলি উঠাই নিতেছি। এই তো মাশাআল্লাহ এখন যে বেগুনটা, এই বেগুনটা তো আর আগের মতো এই যে বেগুনি কালার হয় না, এখন সবুজ সবুজ কালার। এত সুন্দর সুন্দর লম্বা লম্বা বেগুন হইতো, আর এখন যে কালারটা আসে এইটা হয়েছে একদম মানে সবুজ সবুজ। আজকে ছাদ বাগান থেকে মাশাআল্লাহ কতগুলি সবজি তুললাম। এখন আজান হয়ে গেছে, আর এখান থেকে মাশাআল্লাহ কতগুলি ধুন্দুল, এখানে ধুন্দুল তুলতে তুলতে অনেকগুলি হয়ে গেছে। আর এখানে কালো বেগুন উঠাইছি তো, আর উস্তা, এখানে বরবটি আরো আছে। বরবটি তো এরকম প্রতিদিনই নেওয়া যায়। তো আমার ছাদ বাগানের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।